আল্লাহ তাআলা মালাকুল মউত আজরাইলকে পাঠায় আর বলে, আজরাইল যাও, জমিনে যাও, অমুক গ্রামে যাও, অমুক বাবার অমুক ছেলের জান কবজ করে নিয়ে আসো, সে হলো আমার বদকার বান্দা। এই নির্দেশ পাওয়ার পরে মালাকুল মউত আজরাইল বদকারের জান কবজ করার জন্য হাতের মধ্যে একটা লোহার রড নিয়ে জমিনে আসে। ওই বদকার ব্যক্তির সামনে যখন মালাকুল মউত আজরাইল দণ্ডায়মান হন, দাঁড়ান, বদকার ব্যক্তি তাকে ভয় দেখে ভয় পেয়ে যায়, আর তার রূহ ভয় পেয়ে আঙ্গুলের চিপায়, পায়ের আঙ্গুলের চিপায়, হাতের আঙ্গুলের চিপায় যে রূহ, সেখানে ভয়ে পালিয়ে থাকে। আর মালাকুল মউত আজরাইল ওই লোহার রড দিয়া পিটিয়ে পিটিয়ে বদকারের রূহ বের করে। এই কারণে দেখবেন কিছু মানুষ মৃত্যুর সময় বড় বড় চোখ করে তাকায়। দেখছেন, কিছু মানুষ দেখবেন মৃত্যুর সময় বড় বড় চোখ করে করে তাকায়, হতাশ হয়ে যায়। মৃত্যুর সময় কিছু মানুষ পেরেশান হয়ে যায়, পেরেশান, হতাশ হয়ে যায়, কারণ সে জানে মৃত্যুর পরেই তার আযাব শুরু হয়ে যাবে। ঠিক কিনা? মৃত্যুর পরেই তার আযাব শুরু হয়ে যাবে। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, তোমরা মৃত্যুকে যতই অপছন্দ করো না কেন, মৃত্যু থেকে তোমরা কেউ বাঁচতে পারবে না, আর মৃত্যু তোমাদের সাথে মুলাকাত করবেই করবে। ঠিক কিনা বলেন? এই যে আজকে আপনারা কোরআনের মাহফিলে আছেন, এই বছরের মাহফিলে 26 সালের 27 সালের মাহফিলে আমরা থাকতে পারি কিনা জানি। এই মাহফিলে আমি যখন প্রথম এসেছিলাম প্রায় 11 বছর আগে, কত মানুষ দেখেছি আয়েশা হুজুর, শুনি হুজুর অমকে নাই, অমকে নাই, মারা গেছে। ঠিক কিনা? একদল আসে আর একদল যায়, আসার সিরিয়াল আছে, মাগার যাওয়ার সিরিয়াল আছে। এক পাতিলের ভাত খায়, এক পাতিলের ভাত খেয়ে নাতি দিন দিন হৃষ্টপুষ্ট হয়, আর দাদার চুলগুলো পড়ে যায়, চামড়াগুলো ঘুষিয়ে যায়। কথা কন। এক পাতিলের ভাত খায়া নাতি এক দৌড় দেয় 100 মাইল ব্যাগে, কিন্তু দাদা তো লাঠি বর দিয়া 1 কদমও হাঁটতে পারে না। এটা হলো আল্লাহ তাআলার নীলা খেলা। এই পৃথিবী আমাদের থাকার জায়গা নয়। এই পৃথিবী ছেড়ে আমাদেরকে একটা কাফনের কাপড় নিয়ে চলে যেতে হবে। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সে কথাই বলেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আমি আল্লাহ দুনিয়ার প্রত্যেকটা মানুষকে নির্ধারিত নির্দিষ্ট একটা হায়াতের জিন্দেগি দিয়ে দুনিয়াতে পাঠিয়েছি। আমি আল্লাহ যতদিন পর্যন্ত তাদেরকে দুনিয়াতে থাকার হায়াতের জিন্দেগি দিয়েছি, ততদিন পর্যন্তই তারা থাকতে পারবে। যখন হায়াতের জিন্দেগি শেষ হয়ে যাবে, হায়াতের জিন্দেগি শেষ হওয়ার পরে 1 সেকেন্ডও কেউ দুনিয়াতে থাকতে পারবে না। ঠিক কিনা বলে? ও মুসলমান, আপনার আমার নেক আমল যদি ভালো হয়, ইন্তেকালের সময় আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দেখায় মৃত্যু দিবে। সুবহানাল্লাহ বলেন। আর যদি নেক আমল ভালো না হয়, আপনার আমার আমল নামা যদি ভালো না হয়, আল্লাহর রাসূল বলেন মৃত্যুর সময় আজরাইল মালাকুল মউত আয়েশা আমাদের উপরে চড়াও হবে। কি হবে? চড়াও হবে। হাদিস শরীফের ভিতরে এসেছে, যখন নেককার বদকার মানুষের মৃত্যুর সময় হয়, আল্লাহর নবী বলেন যখন বদকার মানুষের মৃত্যুর সময় হয়, তখন হারাম খেয়েছে, মানুষকে কষ্ট দিয়েছে, মানুষের হক নষ্ট করেছে, আল্লাহর হক নষ্ট করছে। কার হক? জোরে বলেন, কার হক? 5 ওয়াক্ত নামাজ পড়ে নাই, এটা ছিল বান্দার প্রতি আল্লাহ তাআলার হক। আল্লাহর হক আদায় করে নাই, 5 ওয়াক্ত নামাজ পড়ে নাই,
নামাজের সময় দুনিয়াবি কাজে ব্যস্ত ছিল, গুনাহের কাজে ব্যস্ত ছিল। নামাজের সময় মসজিদে যায় নাই, আল্লাহর কদমে সেজদা দেয় নাই, আল্লাহ তাআলার হুকুম মানে নাই, কোরআন পড়ে নাই, জিকির করে নাই। এই সমস্ত মানুষগুলো আল্লাহ তাআলার হুকুম মানে নাই। মালাকুল মাউত আজরাইলকে দেখার সাথে সাথে তাদের ভয়ে অবস্থা খারাপ হয়ে যাবে। তারা জানবে মৃত্যুর পরেই তাদের আযাব শুরু হয়ে যাবে। আর মালাকুল মউতের ফেরেশতার চেহারা দেখাই তাদের কলিজা শুকায়া যাবে। আল্লাহর নবী বলেন, বৎকারের মৃত্যুর সময় এমন অবস্থা হবে, মালাকুল মউত আজরাইলকে দেখার পরে এতটা ভীত সন্ত্রস্ত হবে, এতটা ভয় পেয়ে যাবে, কলিজা শুকিয়ে যাবে। ওই অবস্থায় যদি সারা পৃথিবীর সমুদ্রের পানি যদি পান করানো হয়, ওই অবস্থায় বৎকারের কলিজা পানি পান করাইলেও পিপাসার স্বাদ মিটবে না। এতটা ভীত সন্ত্রস্ত হয়ে যাবে একজন বৎকার মানুষ মৃত্যুর সময়। কারণ যারা দুনিয়াতে আল্লাহ তাআলার হুকুম মানে নাই, নামাজ পড়ে নাই, আল্লাহর বিধান আল্লাহর কোরআন পড়ে নাই, মন চাহে জিন্দেগি করেছে। কি চাহে? মন চাইলে নামাজ পড়ছে, মন চায় নাই নামাজ পড়ে নাই। মন চাইলে কোরআন পড়ছে, মন চায় নাই কোরআন পড়ে নাই। নিজের ইচ্ছা মাফিক তার জীবনটাকে পরিচালনা করেছে, আল্লাহ তাআলার ইচ্ছা মাফিক সে তার জীবনকে পরিচালনা করে নাই। এমন ব্যক্তিগুলো মৃত্যুর সময় তাদের অবস্থা হবে ভয়ঙ্কর, ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর। আল্লাহ রাসূল বলেন, ওই সময় সারা পৃথিবীর সমুদ্রের পানি পান করালেও তাদের পিপাসার স্বাদ মিটবে না। এই কথা শোনার পরে হযরত সাহাবায়ে কেরাম তারা ভয় পেয়ে গেলেন। আল্লাহ রাসূল বলেন কি, মৃত্যুর সময় একটা মানুষের অবস্থা এতটা ভয়ঙ্কর হতে পারে? আল্লাহ রাসূল বলে, হ্যাঁ। এই কথা শোনার পরে হযরত সাহাবায়ে কেরামের মাঝে কান্নার রোল পড়ে গেল। আল্লাহ রাসূল, তাহলে তো মৃত্যুর সময় যদি এত অবস্থা খারাপ হয়, তাহলে আমাদের অবস্থা কি হবে? আল্লাহর নবী বলেন, সাহাবীরা ভয় পেও না, ও সাহাবীরা ভয় পেও না। যারা নেককার হবে, যারা মুমিন হবে, যারা আল্লাহ তাআলার হুকুম মানবে, দুনিয়ার জমিনে যারা আল্লাহ তাআলার গোলামি করবে, তাদের জন্য সুসংবাদ হলো, যখন তাদের মৃত্যুর সময় হবে, আল্লাহ তাআলা মালাকুল মউত ফেরেশতা আজরাইলকে ডাক দিয়া বলবেন, এ আজরাইল, যাও যাও যাও, আমার ওই বান্দার জান কবজ করে নিয়ে আসো। তবে সাবধান সাবধান আজরাইল, আমার ওই বান্দা আদরের বান্দা, আমার মোহাব্বতের বান্দা, আমার ওই বান্দা দুনিয়াতে কোনোদিন নামাজ ছেড়ে দেয় নাই, আমার কোনো হুকুম ছেড়ে দেয় নাই, আমার কোনো বিধান ছেড়ে দেয় নাই। এই শীতের ভিতরে ঠান্ডা পানি দিয়া ওযু করে ফজরের নামাজ পড়েছে। সুবহানাল্লাহ। আমি দেখেছি মালাকুল মউত আজরাইল বলবে, আল্লাহ, আমি আপনার বান্দার জান কিভাবে কবজ করব? আল্লাহ তাআলা বলে, যাও, জান্নাত থেকে একটা সাদা শুভ্র রুমাল নিয়ে যাও, আর জান্নাত থেকে একটা খুশবু নিয়ে যাও। সুবহানাল্লাহ। যারা নেককার হবে তাদের জান কবজ করার জন্য আল্লাহ তাআলা মালাকুল মউত আজরাইলকে জান্নাত থেকে একটা সাদা শুভ্র রুমাল দিয়ে দিবে, আর একটা জান্নাতি খুশবু দিয়ে দিবে। আর মালাকুল মউত আজরাইল জান কবজ করার জন্য যখন জমিনে আসবে, আর ওই জান্নাতি ব্যক্তির সামনে যখন দণ্ডায়মান হবে, মালাকুল মউতের আজরাইলের সুন্দর চেহারা, সুন্দর আকৃতি দেখে তার ভিতরে একটা আনন্দ অনুভব হবে, সে ভয় পাবে না। মালাকুল মউত আজরাইল বলবে, শোনো, আমি আল্লাহর বান্দা মালাকুল মউত আজরাইল, আমি তোমার জান কবজ করার জন্য আসছি, তুমি ভয় পেও না। এখন তোমার দুনিয়ার সফর শেষ হয়ে তুমি তোমার রবের সাথে সাক্ষাৎ করবি। ভয় পেও না, এখন তোমার দুনিয়ার সফর শেষ হয়ে যাবে। আর এই ৬০-৭০টা বছর যার জন্য কষ্ট করছো, তার সাথে তোমার সাক্ষাৎ হবে। সুবহানাল্লাহ। এর চাইতে আর খুশির খবর হতে পারে? জোরে বলেন। এ কারণেই আল্লাহ রাসূল বলছেন, মৃত্যুটা মুমিনের জন্য একটা হাদিয়া।
মৃত্যুটা মুমিনের জন্য কি হাদিয়া, উপটৌকন। আর যারা নাফরমান তাদের জন্য মৃত্যুটা হলো ভয়ঙ্কর, ভয়ঙ্কর। তখন মালাকুল মউত আজরাইল ওই ব্যক্তির কাছে আসবে, জান্নাতি ব্যক্তির কাছে আয়েশা বলবে, শোনো আমি এখন তোমার জান কবজ করব, তুমি ভয় পেও না, ভয় পেও না। দেখবেন অনেক সময় অনেক ডাক্তারের কাছে যান ইনজেকশন পুশ করার জন্য, কিছু ডাক্তার ইনজেকশন দিতে গেলে একটু নড়াচড়া করলে ধমক দেয়, তাই না? মিয়া নড়াচড়া করেন কি? আপনি কি আমি সুই ঢুকাই দিছি নাকি মিয়া? এত বয়স হয়ে গেছে, কিসের ভয় পান? চুপ করে বহেন। ওই ডাক্তার ইনজেকশন দেওয়ার আগে মনে হয় যে পুরো কলিজা ছিদ্র হয়ে যাইতেছে, ঠিক কিনা? আবার কিছু ডাক্তার আছে সুন্দর ব্যবহার করে, চাচা ভয় পায়েন না, আমি আপনাকে ইনজেকশন পুশ করব, আপনি একেবারে টেরই পাবেন না, পিঁপড়ার কামড়ের মতো একটু টের পাবেন। গল্প করতে করতে ইনজেকশন ঢুকায় দেয়, টের পাওয়া যায় না, ঠিক কিনা? টের পাওয়া যায় না। এইভাবে করে ইনজেকশন দেয় ভালো ডাক্তাররা, রোগীকে অভয় বাণী শোনায়, আশার বাণী শোনায়। ঠিক মালাকুল মউত আজরাইল আয়েশা বলবে, শোনো আমি তোমার জান কবজ করার জন্য জান্নাত থেকে একটা খুশবু নিয়ে আসছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলার কোরআন বলছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। এবার মালাকুল মউত আজরাইল ওই জান্নাতি ব্যক্তির নাকের ভিতরে জান্নাতের খুশবু লাগায় দিবে, সাথে সাথে খুশবুর ঘ্রাণে একটা জোরে নাক টান দিবে, নাক টান দিয়া সে ঘুমিয়ে যাবে। আর ঘুমের ঘরে মালাকুল মউত তার জান, তার রূহটা শরীর থেকে বের করে, নাক দিয়া বের করে জান্নাতি শুভ্র রুমাল দিয়া তার রূহ পেঁচায় আরশে আজিমে নিয়ে যাবে। কোনো টের পাবে না, কোনো টের পাবে না, তার কোনো কষ্ট হবে না, তার কোনো কষ্ট অনুভবই করবে না। এটা হবে তার আসানের সাথে মৃত্যু। তো আমরা এই মৃত্যু কামনা করি কি করি না? জোরে বলেন, কামনা করি কি করি না? এই মৃত্যু যদি আমরা কামনা করি, এই মৃত্যু যদি আমরা কামনা করি, এই মৃত্যু যদি আমরা কামনা করি, তাহলে 5 ওয়াক্ত নামাজ আমাদেরকে পড়তে হবে। কয় ওয়াক্ত? জোরে বলেন, কয় ওয়াক্ত নামাজ? কয় ওয়াক্ত? প্রত্যেকটা মানুষের হাতে আল্লাহ তাআলা আমলনামা দিবে আর বলবে, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষের আমলনামা দিবে হাতের মধ্যে আর বলবে, এবার তুমি তোমার আমলনামা নিজেই পড়ো। তখন সে তার আমলনামা নিয়ে নিজেই পড়বে আর দেখবে, হায় রে 60-70 বছরের জিন্দেগিতে কোনোদিন ঠিক মতো নামাজ আদায় করে নাই। কি করে নাই? নামাজ পড়ে নাই। আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে প্রত্যেকটা মানুষের হাতে আমলনামা দিবেন আর বলবেন, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। ও আমার বান্দারা, আজকে তোমাদের হাতে আমলনামা দেয়া হলো, তোমরা তোমাদের নিজের আমলনামা নিজেই পড়ো। সেই দিন মানুষগুলো তাদের আমলনামা পড়বে, দেখবে 60 বছরের জিন্দেগিতে কোনোদিন নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই। মসজিদের মিনার থেকে আজান দিছে, হাইয়া আলাস সালাহ বলে ডাক দিয়েছে, আজান শুনে মসজিদে যায় নাই, অথচ চায়ের দোকানে বসে বসে চা খেয়েছে আর সিনেমা দেখছে, 3 ঘন্টা সময় কাটিয়েছে সিনেমা দেখে, অথচ আল্লাহ তাআলার কদমে সেজদা দেওয়ার জন্য 10টা মিনিট ব্যয় করে নাই। কথা কন। অথচ চায়ের দোকান আর মসজিদ হলো মাত্র 20 কদমের রাস্তা। কয় কদমের রাস্তা? 20 কদমের রাস্তা। মসজিদে যায় নাই, নামাজ পড়ে নাই, আল্লাহ তাআলার কদমে সেজদা দেয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত মানুষদেরকে, ফেরেশতাদেরকে নির্দেশ দিবে, ও ফেরেশতারা যাও যাও যাও, ওদেরকে ধইরা ধইরা জাহান্নামে নিয়ে যাও। হাদিস শরীফের মধ্যে এসেছে, সেই সময় একজন অপরাধীকে ফেরেশতারা 2 হাত বেঁধে পিটাতে পিটাতে জাহান্নামের দিকে নিয়ে যাবে। যখন জাহান্নামের দিকে তাকে পিটাতে পিটাতে, হাঁকাতে হাঁকাতে জাহান্নামের দিকে নিয়ে যাবে,
তখন ওই জাহান্নামী বান্দা বারবার পিছনের দিকে ফিরে তাকাবে, বারবার পিছনের দিকে ফিরে তাকাবে। কিন্তু সে এমন একজন ব্যক্তি, নামাজ পড়েছে, মাঝে মাঝে নামাজ কামাই দিয়েছে, ঠিক মতো নামাজ পড়ে নাই, মাঝে মাঝে কোরআন পড়তো, দ্বীনের মজমায়ও আসতো, একেবারে নামাজও ছেড়ে দেয় নাই, কোরআনও ছেড়ে দেয় নাই। তখন এই ব্যক্তি তার আমল নামাগুলো পড়বে আর বারবার পিছনের দিকে তাকাবে আর মনে মনে ভাববে, আমি তো দুনিয়াতে একেবারে নামাজ ছেড়ে দেই নাই, নামাজ তো আমি পড়েছিলাম, কিন্তু আমার আল্লাহ তাআলার সম্বন্ধে দুনিয়াতে তো ধারণা ছিল আমার মালিক হলেন রহমান, আমার মালিক হলেন রহিম, আমার মালিক আমাকে জাহান্নামে দিতে পারে না। এটা হলো আল্লাহ তাআলার প্রতি বান্দার ধারণা। আল্লাহ তাআলার প্রতি বান্দার এই ধারণা পোষণ করে বান্দা বারবার পিছনের দিকে ফিরে তাকাবে আর মনে মনে ভাববে আল্লাহ তাআলা তাকে ডাক দেয় কিনা। যখন সে জাহান্নামের দিকে তাকে পিটিয়ে পিটিয়ে নিয়ে যাওয়া হবে, যেমন করে কোর্টের মধ্যে ফাঁসির আসামিকে উঠানো হয়, ওঠানো হয় না, কোর্টের মধ্যে দেখবেন ফাঁসির আসামিদেরকে উঠানো হয়, ওই অবস্থায় আসামিরা বারবার পিছনের দিকে ফিরে তাকায়, দেখে তাদের কোনো আপনজন আছে কিনা, না বারবার দেখবেন শুধু ফিরে তাকায় যে তার কাছের কোনো মানুষ ওই সময় আছে কিনা, তাকে কোনো সুসংবাদ দেয় কিনা, তাকে কোনো ভালো খবর শোনায় কিনা। বারবার দেখবেন আসামিরা কোর্টে ওঠানোর পরে তারা এদিক সেদিক তাকায়, ডানে তাকায়, বামে তাকায়, পিছনের দিকে তাকায়, দেখে এই কোর্টের মধ্যে তাদের কোনো এমন মানুষ আছে কিনা যে তাকে হেল্প করতে পারবে, উপকার করতে পারবে, আশার বাণী শোনাবে, এমন কোন মানুষ আছে কিনা। ঠিক হাসরের ময়দানে ওই জাহান্নামীগুলো বারবার পিছনের দিকে ফিরে তাকাবে। এবার আল্লাহ রাব্বুল আলামিন বান্দা পিছনের দিকে যখন ফিরে তাকাবে, এই দৃশ্য দেখে আল্লাহ তাআলা ডাক দিবে, ফেরেশতারা দাঁড়াও 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 দাঁড়াও, আমার যেই বান্দাকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছ, আমার বান্দাকে জাহান্নামের দিকে নিও না, আমার বান্দাকে দাঁড়াও, আমি আমার বান্দার সাথে কিছু কথা বলবো। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। ওই যে বারবার পিছনের দিকে ফিরে তাকাবে, আল্লাহ দেখছেন কি দেখছেন না, দেখতেছে না? আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবে, ফেরেশতারা দাঁড়াও, আমি আমার বান্দার সাথে কথা বলবো। আমার বান্দা কেন বারবার পিছনের দিকে ফিরে তাকায়, কারণ কি? এই হাসরের ময়দানে তাকে সাহায্য করার মতো কেউ আছে? একমাত্র আল্লাহ ছাড়া। আল্লাহ জানে এই হাসরের ময়দানে তার মাও নাই, তার বাপও নাই, তার ভাইও নাই, তার ছেলে সন্তান কেউ নাই, সবাই নিজেকে নিয়ে ব্যস্ত। কিন্তু ওই হাসরের ময়দানে বারবার বান্দা যখন পিছনের দিকে ফিরে তাকাবে, আল্লাহ তাআলা ওই বান্দাকে ডাক দিয়া বলবে, বান্দা এদিকে আয়, এ বান্দা এদিকে আয়, তুই কেন পিছনের দিকে বারবার ফিরে তাকাস, কারণ কি? তখন ওই জাহান্নামী ব্যক্তি বলবে, আল্লাহ, দুনিয়াতে আমি আপনার ইবাদত করতাম, কিন্তু পরিপূর্ণ ইবাদত করতে পারি নাই, পরিপূর্ণভাবে আপনাকে খুশি করতে পারি নাই, তবে আপনার প্রতি আমার একটা সুধারণা ছিল, আপনার প্রতি আমার একটা ভালো ধারণা ছিল, আপনি রহমান, আপনি রহিম, আপনি কখনো বান্দাকে জাহান্নামুল আলামিন, ওগো রব্বুল আলামিন, আপনার প্রতি আমার ধারণা হলো আপনি আমাকে জাহান্নামে দিতে পারেন না, আপনি রহমান, আপনি রহিম, অবশ্যই আপনি আমাকে আজকে ক্ষমা করে দিবেন, এটা হলো আপনার প্রতি আমার ধারণা। এই কথা শোনার পরে আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের দরিয়ার মধ্যে জোশ উঠে যাবে। আল্লাহ তাআলা ডাক দিয়া বলবেন, ফেরেশতারা রে, আমার বান্দাকে জাহান্নামে দিও না, আমার বান্দাকে সরাসরি জান্নাতে ঢুকিয়ে দাও। আল্লাহু আকবার। ও মুসলমান,
এই দুনিয়া ছেড়ে আমাদেরকে চলে যেতে হবে, কেউ থাকতে পারে না, আমরাও থাকতে পারবো না। পারবো? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, ঠিক কিনা বলেন? কত রাজা বাদশাহ, কত আমির ওমারা এই দুনিয়াতে এসেছিল, হাজার হাজার কোটি টাকার মালিক, কেউ একটা পয়সা নিয়ে কবরে যেতে পারে নাই। আপনাদের এই নবাবগঞ্জের সন্তান যমুনা গ্রুপের মালিক নুরুল ইসলাম বাবুল সাহেব, তিনি যখন করোনায় মারা যান, মনে আছে আমার, তখন ছিল রমজান মাস, করোনা হচ্ছিল। ওই রমজান মাসে করোনার মধ্যে কুত্তাও রাস্তায় বের হইতো না, হ্যাঁ, মানুষ তো দূরের কথা, ঢাকার শহরে ওই সময় আমাকে আমার বাসা থেকে যমুনা টেলিভিশনে গাড়ি দিয়ে নিয়ে যেত, রাস্তা দিয়ে যাইতাম, দেখতাম কোনো মানুষ নাই, মুখের ভিতরে মাস্ক পরা, পিপি পরা, করোনা থেকে বাঁচার জন্য। ওই সময় নুরুল ইসলাম বাবুল সাহেব অসুস্থ হসপিটালে। ওই সময় হসপিটালে আমি তাদের কর্মচারীদেরকে জিজ্ঞেস করতাম, ভাই আপনাকে স্যারের কি অবস্থা? বলে, হুজুর আমাদের স্যারের ট্রিটমেন্ট করার জন্য চায়না থেকে 12 জন ডাক্তার আনছে। কোত্থেকে? চায়না থেকে 12 জন ডক্টর এনেছেন তাকে ট্রিটমেন্ট দেওয়ার জন্য। তার জন্য পুরো একটা হসপিটাল, অনলি ওয়ান, শুধু তার জন্য একটা হসপিটাল। মাঝে মাঝে এই বাবুল সাহেবের করোনার যখন তীব্র শ্বাস প্রশ্বাসের যখন সমস্যা হতো, তিনি ডাক্তারদের বলতেন, ডাক্তার আমি আর সইতে পারি না, এই কষ্ট আমি আর সহ্য করতে পারি না, আমাকে বাঁচান, যত কোটি টাকা লাগে নিয়ে যান, তারপরে আমাকে বাঁচান। কিন্তু পৃথিবীর কোন ডাক্তারের হাতে মানুষকে বাঁচানোর ক্ষমতা নয়, ক্ষমতার মালিক আল্লাহ তাআলা। আজকে সেই নুরুল ইসলাম বাবুল সাহেবের কবরের উপরে গরু ছাগলে ঘাস খায়। কথা বলেন, মাটির ভিতরে শুয়ে আছে বাঁশবাগানে। এমন শুধু একজন নুরুল ইসলাম বাবুল সাহেব না, পৃথিবীর মিলিনিয়ার, বিলিনিয়ার, হাজারো কোটি টাকার মালিক, প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, রাজা, বাদশাহ, কেউ পৃথিবীতে নাই, সবাইকে চলে যেতে হয়েছে। কথা বলেন, কেউ থাকতে পারে না। আজকে এই পৃথিবী আমরা মনে করি ভোগ করার জায়গা, আসলে পৃথিবী ভোগ করার জায়গা নয়। এই পৃথিবীতে কেউ ভোগ করতে পারে না, এই পৃথিবী হলো একটা পরীক্ষার জায়গা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور وقال رسول الله صلى الله عليه وسلم أكثر الذكر هذه من لذات الموت أو كما قال النبي عليه الصلاة والسلام
فقد قال الله تبارك وتعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبتي प्यारे नबी की शान दुरूद पढ़ी اللهم صل على محمد وعلى آل محمد জোরে পড়েন আওয়াজ করে শুনুন কেউ যদি আল্লাহ রাসূলের উপরে একবার দুরূদ শরীফ পড়ে আল্লাহ তাআলা সাথে সাথে তার উপরে 10 বার রহমত নাজিল করে আরো শুনবেন দুরূদের ফজিলত বলবো আপনারা তো দুরূদের ফজিলত জানেন না দুরূদ পড়লে যে কত সওয়াব এটা জানেন না খালি জানে ইয়া নবী সালাম আলাইকুম দুরূদ এমন এক ইবাদত স্বয়ং আল্লাহ নিজে বলেন নবী আপনি আমার এমন হাবিব আপনি আমার এমন প্রাণের বন্ধু এই পৃথিবীর আসমান জমিন গ্রহ নক্ষত্র সৃষ্টি করেছেন কে জোরে বলেন আমি যতক্ষণ করব ওয়াজ আপনারা দিবেন আওয়াজ পারবেন 10 গ্রামের দূর থেকে যাতে বোঝে যে এখানে কিছু ঈমানদাররা বসে আছে যাতে এটা না বোঝে যে এটা গোরস্থান এখানে কিছু মৃত মানুষ বসে আছে না এখানে কিছু ঈমানওয়ালা মুসলমান বসে আছে ঠিক কিনা বলেন আল্লাহু আকবার আল্লাহর বান্দারা যেটা বলছি না দুরূদ এমন একটি আমল আল্লাহ তাআলা বলেন হাবিব এই পৃথিবী সৃষ্টি করেছি আমি গ্রহ নক্ষত্র আসমান জমিন সূর্য চন্দ্র সবকিছুর মালিক জোরে বলেন আমরা কার ইবাদত করি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইয়াকা না'বুদু এটা হলো পৃথিবীর সবচেয়ে বড় দোয়া এটা হলো পৃথিবীর সবচেয়ে বড় দোয়া ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন এটার উপর আর কোনো দোয়া হতে পারে না পারে আল্লাহ তাআলা আমাদেরকে শিখায় দিবেন মালিক ইয়াকা না'বুদু আমরা আপনার ইবাদত করি ওয়া ইয়াকা নাস্তাঈন আপনার কাছেই সাহায্য চাই ঠিক কি না আমরা কোন মানুষের কাছে সাহায্য কার কাছে সাহায্য আল্লাহ তাআলা বলছেন হাবিব এই পৃথিবী সৃষ্টি করেছি আমি পৃথিবীর সমস্ত মাখলুক ইবাদত করে কার জোরে বলেন কার আল্লাহ তাআলা বলেন ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম ইন্নাহু কানা হালিমান গফুরা নবী আপনি বলে দেন পৃথিবীর মানুষগুলো যদি আমার ইবাদত না করে তাতে আমার মালিক আমার রবের আমার আল্লাহর কোনো আসবে না যাবে না কোনো ক্ষতি হবে না আমরা যদি আল্লাহর ইবাদত না করি নামাজ না পড়ি আল্লাহর কোনো ক্ষতি হবে আল্লাহ তাআলার কোনো ক্ষতি হবে না আল্লাহ তাআলা বলেন হাবিব আমি আমার ইবাদত করার জন্য অগণিত ফেরেশতা বানিয়ে রেখেছি সুবহানাল্লাহ বলেন শুধু ফেরেশতা না মানুষ ছাড়া আল্লাহ তাআলা পৃথিবীতে যত মাখলুক সৃষ্টি করেছেন পিঁপড়া পর্যন্ত গর্তের পিপীলিকা পর্যন্ত তারা ইবাদত করে কার আল্লাহ তাআলার ইবাদত করে তো সেই আল্লাহ তাআলা বলতেছেন হাবিব এই পৃথিবীতে আমি কারো ইবাদত করি না আমার কারো ইবাদত করার প্রয়োজন নাই কিন্তু ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী আমি একমাত্র আপনার উপরে দুরূদ পড়ি আল্লাহ তাআলা স্বয়ং কার উপরে দুরূদ পড়েন নবীর উপরে দুরূদ পড়েন সুবহানাল্লাহ বলেন আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী শুধু আপনার উপরে আমি দুরূদ পড়ি না আমার ফেরেশতারাও দুরূদ পড়ে আমার ফেরেশতারা শুধু দুরূদ পড়ে না আমি রব স্বয়ং আপনার উপরে দুরূদ পড়ি তাইলে বুঝেন দুরূদের কত ফজিলত আল্লাহ রাসূল বলছেন উম্মত কেউ যদি আমার উপরে দুরূদ পড়ে আল্লাহ তাআলা সাথে সাথে তার 10টা গুনাহ maaf করে দেয় কয়টা গুনাহ
আল্লাহ রাসূলের প্রতি একবার দুরূদ পড়বেন। মান সাল্লা আলাইয়া ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশারা। আল্লাহর নবী বলেন, কেউ যদি আমার উপরে একবার দুরূদ পড়ে আল্লাহ তাআলা তার উপরে 10 বার রহমত নাজিল করেন। শুধু 10 বার রহমত নাজিল করেন না, আল্লাহ তাআলা সাথে সাথে তার 10টা গুনাহ মাফ করে দেন। শুধু 10টা গুনাহই মাফ করেন না, আল্লাহ তাআলা জান্নাতে যাওয়ার জন্য তার পথ 10 কদম আগায় দেন। শুধু এখানেই শেষ নয়, আল্লাহ রাসূল ডাক দিয়া বলে, উম্মত তুমি কি জান্নাতে আমার কাছাকাছি থাকতে চাও? কাছাকাছি থাকতে চাও? আল্লাহর নবী বলেন, যারা দুনিয়ার জমিনে আমার প্রতি দুরূদ পড়বে তারা জান্নাতে আমার কাছাকাছি থাকবে। জান্নাতে আমার কাছাকাছি থাকবে। আল্লাহ রাসূল বলছে, উম্মত তুমি যদি জান্নাতে আমার কাছে থাকতে চাও তাহলে দুনিয়াতে আমার প্রতি বেশি করে দুরূদ পড়ো। শোনেন, আজকের মাহফিল থেকে আপনাদেরকে একটা গোপন আমল শিখায়া যায়। গোপন আমল, গোপন আমল। আপনি কোটি কোটি টাকা খরচ করে যেটা করতে না পারবেন, এই আমলটা করলে আপনি সেটা পাবেন। এই দুনিয়ার আসমানের নিচে যত, জমিনের উপরে দুনিয়াবি যত সমস্যা আছে, এই সমস্যার একমাত্র সমাধান হলো আল্লাহ রাসূলের প্রতি বেশি বেশি দুরূদ পড়া। বেশি বেশি দুরূদ পড়বেন, দেখবেন আপনার বিপদ আপদ বালা মুসিবত কিভাবে দূর হয়ে যাবে আপনি কল্পনাও করতে পারবেন। পড়বেন তো? আল্লাহ রাসূলের প্রতি বেশি বেশি দুরূদ পড়বেন। আল্লাহ তৌফিক দান করুন, বলি আমিন। আল্লাহর বান্দারা, একটু আগে আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের তেলাওয়াত করেছি। আমি কোরআন পড়েছি, আপনারা শুনেছেন। আল্লাহর নবী বলেন, আলিফুন ওয়া লামুন ওয়া মিমুন ওয়া হারফুন। কেউ যদি কোরআনুল কারীমের তেলাওয়াত করে, আলিফ লাম মিম এক শব্দ নয়, আলিফ এক শব্দ, লাম এক শব্দ, মিম এক শব্দ। আল্লাহর নবী বলেন, কেউ যদি কোরআনুল কারীমের 3টা শব্দ তেলাওয়াত করে, আল্লাহ তাআলা 3টা শব্দের বিনিময়ে তার আমলনামায় 30টা নেকি দান করে। এই যে আমি যে সূরা তেলাওয়াত করছি, আপনারা যদি এর অর্থগুলো বুঝতেন, আপনাদের চোখ দিয়া ঝরঝর করে পানি আসতো। আমি এমনি এমনি তেলাওয়াতের ভিতরে টান দেই নাই, এমনি এমনি আমি আসমানের দিকে হাত উঠাই নাই। এই হাত উঠানোর একমাত্র কারণ হলো আমি কোরআনুল কারীমের তেলাওয়াত করেছি অর্থের দিকে তাকায়া। কোন দিকে? আমার রব এই আয়াতের ভিতরে কি বলছেন, এমন কঠিন কঠিন হুঁশিয়ারি আল্লাহ আমাদেরকে দিয়েছেন এই আয়াতের ভিতরে, আপনি কল্পনাও করতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেই দিন হাসরের ময়দানে আমি আল্লাহ সব মানুষদেরকে দাঁড় করাবো। কি করব? জোরে বলেন, কি করব? সব মানুষগুলো উলঙ্গ অবস্থায় দাঁড়াবে। কি অবস্থায়? জোরে বলেন, কি অবস্থায়? সেই দিন হাসরের ময়দানে সব মানুষগুলো উলঙ্গ অবস্থায় দাঁড়াবে। কারো গায়ে কোনো কাপড় থাকবে না, সবাই শুধু ইয়া নাফসি ইয়া নাফসি বলবে। সব মানুষগুলো উলঙ্গ অবস্থায় হাসরের ময়দানে সেই দিন দাঁড়াবে, সবাই নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন এই কথা বললেন, হাসরের ময়দানে মানুষগুলো উলঙ্গ অবস্থায় দাঁড়াবে, উলঙ্গ অবস্থায় উঠবে, এই কথা শোনার পরে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওগো আল্লাহর নবী কি বলেন? হাসরের ময়দানে মানুষগুলো, সব মানুষগুলো উলঙ্গ অবস্থায় উঠবে, তখন কি তাদের লজ্জা লাগবে না? আল্লাহ রাব্বুল আলামিনের এই কথা শোনার পরে আম্মা জান আয়েশা আল্লাহ রাসূলকে প্রশ্ন করলেন, ওগো আল্লাহর নবী, সেই দিন হাসরের ময়দানে মানুষ উলঙ্গ অবস্থায় উঠবে, এই অবস্থায় কি মানুষের লজ্জা লাগবে না? আল্লাহর নবী বলেন, আয়েশা, ওই হাসরের ময়দান এমন একটা বিভীষিকাময় দৃশ্য হবে, এমন একটা পরিস্থিতি হবে, ওই সময় কোন মানুষ কোন মানুষের দিকে তাকাবে তো দূরের কথা, প্রত্যেকটা মানুষ, নারী পুরুষ সবাই ইয়া নাফসি বলতে থাকবে। ঠিক কিনা বলেন?
ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রাহমানু ওয়া ক্বালা সাওয়াবা। সেই দিন কোনো মানুষ কোনো কথা বলতে পারবে না, আল্লাহ তাআলা কোনো মানুষকে কথা বলার অনুমতি দিবে না, এমনকি কোনো নবীরা পর্যন্ত সুপারিশ করতে পারবে না, একমাত্র আপনার আমার নবী ছাড়া। আল্লাহু আকবার। ও মুসলমান ও যুবক, এমন একটা কঠিন অবস্থা হবে হাসরের ময়দানে। আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষের হাতে আমলনামা দিবে। কি করবে? প্রত্যেকটা মানুষের হাতে আমলনামা দিবে। কোরআনুল কারীমের সূরা বানী ইসরাঈলের মধ্যে আসছে, يكن